আমাদের এই পৃথিবীটা, আমরা যেই পৃথিবীর মধ্যে বসবাস করি, এই পৃথিবীটা প্রথম আসমানের কাছে সরিষার দানার মতো। আমার শিক্ষিত ভদ্র সমাজ মা বোনেরা, ভালো করে শুনবেন। এই প্রথম আসমানটা এত বড়, এই প্রথম আসমানটাই এত বড়, সূর্যের তুলনায় প্রথম আসমান হাজার হাজার গুণ বড়। আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান হচ্ছে লক্ষ লক্ষ গুণ বড়। দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান কোটি কোটি গুণ বড়। তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান হলো হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড়। চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান হচ্ছে লক্ষ লক্ষ গুণ বড়। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান কোটি কোটি গুণ বড়। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানটা এত বড়, আল্লাহ পাক ছাড়া আর কেউ ধারণা দিতে পারে না। কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানকে যদি একত্রিত করা হয় যত বড় হবে। এই ছয়টা আসমান সপ্তম আসমানের কাছে একটা আংটির মতন মনে হবে। ছয়টা আসমানকে যদি একত্রিত করা হয় সপ্তম আসমানের কাছে এই ছয়টা আসমান একটা আংটির দানার মতন মনে হবে। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই সাতটা আসমান আমার আল্লাহ পাক এক একটা আসমানকে এক একটা উপাদান দ্বারা তৈরি করেছেন। প্রথম আসমানটা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন জমাট পানি দ্বারা সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমানটাকে আমার আল্লাহ পাক খাঁটি তামা দ্বারা সৃষ্টি করেছেন। তৃতীয় আসমানটা খালেস লোহা দ্বারা সৃষ্টি করেছেন। চতুর্থ আসমান আমার আল্লাহ পাক খাঁটি চাঁদি দ্বারা সৃষ্টি করেছেন। পঞ্চম আসমান আল্লাহ পাক খাঁটি স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন। ষষ্ঠ আসমানটাকে আল্লাহ পাক লাল ইয়াকুত পাথর দ্বারা সৃষ্টি করেছেন। আর সপ্তম আসমানটা আমার মহান মনিব খাঁটি মতি দ্বারা সৃষ্টি করেছে। এই সাতটি আসমানের মধ্যে আমার আল্লাহ পাক আপনার আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করলেন। আমার ভাইগণ, এক একজন এক একটা আসমানে এক একজন নবী রাসূলের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করালেন। প্রথম আসমানে হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আমার আপনার নবীকে অভ্যর্থনা দিলেন, মারহাবা জানালেন, কনগ্রাচুলেশন জানালেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইহইয়া আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা, কনগ্রাচুলেশন, অভ্যর্থনা জানালেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীকে অভ্যর্থনা, সাধুবাদ, মারহাবা জানালেন।